এখন পর্যন্ত যারা আসলে সবচেয়ে বেশি রান করেছেন তার মধ্যে সাহিবজাদা ফারহানের নামটা আসলে সবার আগে 220 রান তিনি করেছেন। পাথুম নিসাঙ্কা 199 রান করেছেন, একজনের গড় 73, একজনের 66। স্ট্রাইক রেটের দিকে যদি তাকাই সাহিবজাদা ফারহানের 164, পাথুম নিসাঙ্কার 156। কুশাল মেন্ডিস 2 লঙ্কান কিন্তু 1 থেকে 3-এর মধ্যে আছেন, তার রানও 182, 60 গড় এবং 124 স্ট্রাইক রেটে কুশাল মেন্ডিস ব্যাটিং করেছেন। মাকরাম 4-এ আছেন 178 রান এবং ঈশান কিষান 176 রান করেছেন। স্ট্রাইক রেটের দিক থেকে ঈশান কিষান আবার অন্য সবার চেয়ে এগোনো, আবার স্ট্রাইক রেটের দিক থেকে কুশাল মেন্ডিস অন্যদের চেয়ে খানিকটা পিছিয়ে। সবাই যেখানে 150-এর ওপর স্ট্রাইক রেট মেনটেন করছেন সেখানে কুশাল মেন্ডিসের স্ট্রাইক রেট একটু কম, কারণ কুশাল মেন্ডিসের রোলটাই আসলে তেমন। পাথুম নিসাঙ্কা বা কুশাল পেরেরা দেখা যাচ্ছে যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন, কুশাল মেন্ডিসের রোলটা একটু ভিন্ন। এই টপ 5 দেখে কি মনে হচ্ছে? 319 রান টি-20 বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ করেছিলেন বিরাট কোহলি। এখান থেকে কেউ কি এই রেকর্ডটা ভাঙতে পারবে বলে মনে করেন? সাহিবজাদা ফারহানের জন্য হাতে 3টা ম্যাচ আছে, যদি তারা গ্রুপ পর্বেও বাদ পড়ে যায় 100 রানের কম দরকার। ফারহানের উপর আমি ভরসা পাচ্ছি না। ওকে, একটা সেঞ্চুরি হয়েছে তার নামে বিয়ের এগেইনস্টে, বাট সেটাই তাকে এগিয়ে দিয়েছে। বাট সাহিবজাদা ফারহানের চাইতে আমি আরো বেশি নিসাঙ্কার উপর বেশি ভরসা রাখতে চাই, বিকজ তিনি কনসিস্টেন্ট ক্রিকেটটা খেলছেন। এই মুহূর্তে তার যে ফর্ম আমরা দেখতে পাচ্ছি, যে ধরনের শেপে তিনি আছেন, যদি শ্রীলঙ্কা এই স্টেজটাকে পার করতে পারে তাহলে তার সম্ভাবনাটা বেশি থাকবে। অ্যান্ড ইউ নেভার নো, 199, সো হি নিডস 100 সামথিং, 121, 122, তাহলে স্কোরটা ইকুয়াল হবে। সো 122 3 ম্যাচ থেকে হয়ে যেতে পারে। এর বাইরে থেকে কাদের আসলে উঠে আসার সম্ভাবনা দেখেন? এই টুর্নামেন্ট শুরুর আগে আমি দেখছিলাম যে ধারাভাষ্যকারদের সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কে সবচেয়ে বেশি রান করবেন, কে সবচেয়ে বেশি উইকেট পাবেন। রানের তালিকায় মানে 10 জনের মধ্যে মিনিমাম 7 থেকে 8 জন একটা নামই বলেছিলেন, অভিষেক শর্মা, যার এইবারের টুর্নামেন্টে 4 ম্যাচের 3টাতেই শূন্য আছে। তবে ইজ আ ক্লাস ব্যাটসম্যান, নো ডাউট অন দ্যাট। এরকম অনেকেই আছেন যারা ফর্মে নাই, তাদের ফিরে আসার সম্ভাবনা আসলে কেমন দেখেন? ইট ডিপেন্ডস, কারণ টি-20 ক্রিকেট তো, যেমন সাহিবজাদা ফারহান যে একটা সেঞ্চুরি করে বসবে এটা সম্ভবত তিনি নিজেও ভাবেননি, সত্যি কথা যেটা। কারণ এই ধরনের মঞ্চে এসে সাহিবজাদা ফারহানের কাছ থেকে সেঞ্চুরি মেবি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আশাও করেনি, বাট হি ডিড দ্যাট। সো ওরকম জায়গায় আপনি যেমন অভিষেক শর্মার কথা বললেন, ইয়েস হি ক্যান প্লে অন ইন হিজ ডে, বাট ইউ নেভার নো। বাট এই জায়গা থেকে বরঞ্চ আমার কাছে মনে হয় যে মার্করাম এবং সেইফার্ট, এই দুইটা নামকে আপনি বরঞ্চ হাতে রাখতে পারেন। সেইফার্টও দেশের উপর রান করেছেন, ফিনালেও সেটা করেছেন। অ্যাবসলিউটলি। হোয়াট অ্যাবাউট বাবর আজম? না না, বাবর আজম কেন জানি প্রেশার নিতে পারে না, করতে পারছেন না প্রেশার নিতে। বাবর আজমকে অনেক বেশি রেটিং করতে 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 মানে তাকে আসলে এই রেটিংটা চাপিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়। মানে প্রত্যেকটা প্লেয়ারের সারা জীবন কখনো সে মানে অনসং থাকে না। একটা সার্টেন পিরিয়ড ভালো খেলোয়াড় যারা থাকেন, ক্লাস খেলোয়াড়, মানে 2টা সিজন 3টা সিজন ভালো যায়, মানে কনসিস্টেন্সি ইটস সামথিং ডিফারেন্ট। আমরা সবসময় আসলে এই বড় নামগুলো নিয়ে আলোচনা করি, তবে স্পটলাইটের বাইরে থাকা জিম্বাবুয়ের ওপেনার বেনেট, তিনি এক ম্যাচে করেছেন সম্ভবত 48 নট আউট, একটাতে 60-র ঘরে নট আউট, একটাতে 50-র ঘরে নট আউট, 3টা ম্যাচ খেলেছেন এবং তিনি 6 নম্বর পজিশনে আছেন। 175 রান করছেন, তার কোনো গড় নাই। ইটস বিকজ তিনি একটা ম্যাচে আউট হননি। জি। এবং সিকান্দার রাজার কথা আসলে বলতে হয়, তার রান হয়তো অতটা না, ইম্প্যাক্টের কথা যদি চিন্তা করেন, যে ম্যাচগুলো জিম্বাবুয়ে জিতেছে প্রতিটাতে ক্রুশাল ক্যামিও ইনিংস তিনি খেলেছেন। জিম্বাবুয়ের এই 2 ব্যাটারকে নিয়ে যদি কিছু বলতে বলেন এই জায়গা থেকে, না মানে জিম্বাবুয়ের এই গ্রুপে তাদেরকে যে ফেস করতে হবে, আপনি দেখেন ইন্ডিয়াকে ফেস করতে হবে, তাদেরকে সাউথ আফ্রিকাকে ফেস করতে হবে, উইন্ডিজকে ফেস করতে হবে। সো ওই জায়গাতে আমার কিছুটা ডাউট আছে। জিম্বাবুয়ে প্লেড রিয়েলি ওয়েল, আউটস্ট্যান্ডিং, তাদের ইমোশন এই মুহূর্তে রিয়েলি হাই, এবং ওই ইমোশন দিয়ে তারা এই স্টেজটাতে কতটুকু কভার আপ করতে পারবে আই হ্যাভ আ ডাউট। যদিও বোলিং এন্ডে আপনি যদি বলেন মুজারাবানি ইজ ডুইং রিয়েলি গুড, আপনি সিকান্দার রাজা বা বেনেটের কথা বলেন, দে আর ডুইং রিয়েলি গুড, বাট এই স্টেজটা তারা আসলে কতটুকু পরীক্ষা দিতে, মানে পরীক্ষায় উতরে যাবেন তাদের ব্যাটাররা এবং বোলাররাই বা কতটুকু উতরে যাবেন, একটু তো ডাউট আছে। যদি ভালো করেন, মানে বেনেট যদি চান্স নিতে পারেন, তাহলে সত্যি কথা আমাদের চাইতে বেশি খুশি আর কেউ হবে না। বিকজ এই নেশনগুলো থেকে কেউ ভালো করুক, কেউ উঠে আসুক, এই নেশনগুলো টপ নেশনগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেখ টি-20 ফর্মেটে, এইটাই না এই ফর্মেটটার মজা। মানে আপনি প্রেডিক্টেড দল যদি জিতে যায়, এই ফর্মেটের মজা নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.